হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যাথোলজি পার্টের মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া এই টপিকটা নিয়ে। মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া এই টপিকটা অনেক হাইড। আমরা দেখছিলাম যে আগের ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসই প্রায় ছিল যে ম্যান এইটা এই ম্যান জিনের মিউটেশনের কারণে হচ্ছে, এইটা ম্যান জিনের মিউটেশনের কারণে হচ্ছে। সবসময় বলছিলাম যে পরবর্তীতে ডিটেলসে আলোচনা করবো এটা নিয়ে। এই আইসা পড়ছে যে আমাদের multiple endocrine neoplasia. Okay. Then all men syndrome have autosomal dominant inheritance. মানে কি all men syndrome are autosomal dominant inheritance. autosomal dominant inheritance মানে কি? মানে হলো যে আমাদের কি কিছু বাবার বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যগুলো সন্তানের আসে কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে। যদি একটা প্যারেন্টে কোনো অ্যাবনর্মাল বৈশিষ্ট্য থাকতেছে, ওইটা যদি চিলড্রেনের মধ্যে আসে তাইলে বুঝবো যে ওই জিনটা ছিল কি ডোমিনেন্ট। তাইলে এই জন্য বলবো যে অটোজোমাল ডোমিনেন্ট ইনহেরিটেন্স। আচ্ছা, তাহলে কি অল ম্যান সিনড্রোম হ্যাভ অটোজোমাল ডোমিনেন্ট ইনহেরিটেন্স। আচ্ছা, এক্স ম্যান আর ডোমিনেন্ট ওভার ভিলেন্স। আচ্ছা, দেন ম্যানের তিনটে সাবটাইপ, ম্যান 1, ম্যান 2A, ম্যান 2B। এই সাবটাইপগুলো বোঝানোর আগে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছি, কারণ ওই বিষয়গুলো পড়লে ভালো করে বুঝতে পারবো। ওকে, আমার এই সাবটাইপগুলো বোঝার আগে আমাকে বুঝতে হবে কিছু জিনিস নিয়ে। একটা হলো যে পিটুইটারি টিউমারের সাইন সিমটমগুলো জানতে হবে। পিটুইটারি টিউমারের সাইন সিমটমগুলো জানতে হলে আমাদের কি জানতে হবে? মেইনলি কিছু সাইন সিমটম জানতে হবে। অনেক সাইন সিমটম থাকে, তার মধ্যে মেইনলি আমার জানতে হবে কি ইম্পর্টেন্সই জানতে হবে, দেন ডিলে গ্রোথ ইন চিলড্রেন, তারপর লস অফ দ্য বডি হেয়ার, দেন ডিপ্রেশন, দেন সিজার, রানি নোজ কেন হয় পিটুইটারি টিউমারে? কারণ হলো ডিউ টু cerebrospinal fluid leakage into the nose. ওকে, দেন কি ওয়েট গেইন আর লস অফ বডি হেয়ার, ডিজিনেস, কনফিউশন। ওকে, দেন আরেকটা জানতে হবে প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমারের সাইন সিমটম। ওকে, প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমার আমার হতে পারে ইনসুলিনোমা, হতে পারে গ্যাস্ট্রিনোমা। আছে ইনসুলিনোমা হলে কি হবে? মানে প্যানক্রিয়াটিক বিটা সেলের টিউমার হলে আমাদের কি হবে? তখন হবে হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, দেন গ্যাস্ট্রিনোমা হলে কি হবে? পেপটিক আলসার হবে, ডায়রিয়া হবে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ হবে। ওকে, দেন গ্লুকাগোনোমা হলে কি হবে? হলো নিউরোলাইটিক মাইগ্রেটরি ইরাইথেমা, ডায়াবেটিস এন্ড ডিপ্রেশন। দেন সোমাটোস্টেটিনোমা, ডায়রিয়া, ডায়াবেটিস, হাইপোক্লোরহাইড্রিয়া অ্যান্ড কোলেলিথিয়াসিস। ওকে, ভাইপোমা হলে কি হবে? ওয়াটারি ডায়রিয়া, হাইপোক্যালিমিয়া, এক্লোরহাইড্রিয়া। দেন নন ফাংশনিং প্যানেট মানে কি? প্যানক্রিয়াটিক নিউরো এন্ডোক্রাইন টিউমার। ওকে, এটা কি হবে? মাস রিলেটেড, জন্ডিস হবে, প্যানক্রিয়াটাইটিস হবে। ওকে, দেন আমার মনে রাখতে হবে কি সাইন সিমটম অফ প্যারাথাইরয়েড অ্যাডেনোমা। প্যারাথাইরয়েড অ্যাডেনোমাতে কি হয়? আমাদের প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে যায়, তার মানে কি হাইপার প্যারাথাইরয়েডিজম হবে। হাইপার প্যারাথাইরয়েডিজমের সাইন সিমটম যেগুলো, ওইগুলোই হবে কি প্যারাথাইরয়েড অ্যাডেনোমার সাইন সিমটম। এগুলো আগের ক্লাসে আমি বই থেকে আলোচনা করছি, এখানে আপনাদের এটা দেখাচ্ছি কেন? কারণ চিত্র দেখে মনে রাখতে সুবিধা হবে, তার জন্য। কি হবে? জয়েন্ট পেন হবে, ডিপ্রেশন হবে, দেন মাসেল উইকনেস হবে, ট্রাভেল কনসেন্ট্রেটিং মানে কনসেন্ট্রেশনের ট্রাভেল হবে, কনসেন্ট্রেশন কোনো একটা কিছুতে কনসেন্ট্রেশন বসবে না। ওকে, টায়ার্ডনেস হবে, লস অফ অ্যাপিটাইট হবে, নউশিয়া, ভমিটিং হবে, ইনক্রিজ থার্স্ট হবে, দেন কনস্টিপেশন হবে, দেন কনফিউশন হবে। ওকে, দেন আরেকটা জিনিস মনে রাখতে হবে, মিডুলারি থাইরয়েড ক্যান্সারে কি হচ্ছে, কি কি সাইন সিমটম হচ্ছে। আচ্ছা, এটাতে কি হবে? ব্রিদিং ট্রাভেল হবে, ব্রিদিং এর প্রবলেম হবে, হোর্সনেস হবে, তার ওয়েট লস হবে, লিথার্জি হবে, ডিফিকাল্টি, সোয়েলিং এর ডিফিকাল্টি হবে। আচ্ছা, ফিউক্রোমোসাইটোমার সাইন সিমটম কি? হেডেক হবে, পেননেস হবে, অ্যাংজাইটি হবে, এক্সেসিভ সোয়েটিং হবে, ট্রিকার্ডি হবে, আর ব্লাড প্রেশার বেড়ে যাবে, হাই ব্লাড প্রেশার। এগুলো সবগুলোই আমি বলছিলাম, ডিটেলসে আলোচনা করছিলাম প্রত্যেকটা ক্লাসে আগের, কিন্তু এখানে দেখানো হচ্ছে ইনে সামারিতে আমি দেখাচ্ছি, আর এখানে আমি ইমেজের মাধ্যমে দেখাচ্ছি কেন? মনে রাখতে সুবিধা হবে তার জন্য। ওকে, এখন আসি আমরা যে এই টপিকটাতে, বইয়ের এই টপিকটাতে। ওকে, এখানে কি বলছে? ম্যান ওয়ানে কি হবে? পিটুইটারি টিউমারের সাইন সিমটম থাকবে, মানে প্রোল্যাক্টিন অর গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে যাবে। এই সাইন সিমটমগুলো থাকবে যেগুলো আমি বলছিলাম। তারপর প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমারের সাইন সিমটমগুলো থাকবে, জোলেঞ্জার ইলিউশন সিনড্রোম, ইনসুলিনোমা, ভাইপোমা, দেন গ্লুকাগোনোমা, এগুলো থাকবে। আর প্যারাথাইরয়েড অ্যাডেনোমার কি সাইন সিমটম থাকবে?
are associated with the mutation of the MAN1 tumor suppressor course for manine and chromosome 11 তারপর কি angiofibromas then cholangiomas then meningiomas আচ্ছা এইখানে MAN1 আমরা বুঝবো কিভাবে আমরা যখন একটা পেশেন্ট আসবে পিটুইটারি টিউমারের সাইন সিমটম প্লাস প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমারের সাইন সিমটম প্লাস প্যারাথাইরয়েড অ্যাডেনোমা সাইন সিমটম নিয়ে তখন আমরা বুঝবো যে MAN1 ওকে MAN2 তে কি থাকবে প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়ার সাইন সিমটম থাকবে মেডুলারি থাইরয়েড কার্সিনোমা সাইন সিমটম থাকবে নিউপ্লাজম অফ প্যারাফলিকুলার সি-সেল সিক্রিয়েটস ক্যালসিটোনিন প্রোফাইলেক্টিক থাইরয়েডেক্টমি রিকোয়ার্ড আচ্ছা দেন ফিউক্রোমোসাইটোমার সাইন সিমটম থাকবে ফিউক্রোমোসাইটোমাতে কি হয় সিক্রেট হয় ক্যাটাকোলামিন ওকে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন ডোপামিন দেন অ্যাসোসিয়েট উইথ দ্য মিউটেশন ইন দ্য রেড তার মানে কি কোর্স ফর দ্য রিসেপ্টর টাইরোসিন কাইনেস অ্যান্ড ক্রোমোজোম 10 দেন প্রোটো অঙ্কোজিন ওকে মানে যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসবে যে প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া প্লাস মিডুলারি থাইরয়েড কার্সিনোমা প্লাস ফিউক্রোমোসাইটোমা এই তিনটারই সাইন সিমটম নিয়ে তখন আমরা বুঝবো কি সেই পেশেন্টটা কি MAN2 জিনের কি মিউটেশনের কারণে এই রোগগুলো হচ্ছে ওকে দেন MAN2B জিনের মিউটেশনের কারণে কোন কোন রোগগুলো হতে পারে মেডুলারি থাইরয়েড কার্সিনোমার সাইন সিমটম নিয়ে আসবে অথবা কি হবে ফিউক্রোমোসাইটোমার সাইন সিমটম নিয়ে আসবে অথবা কি হবে মিউকোসাল নিউরোমাস এর সাইন সিমটম নিয়ে আসবে মিউকোসাল নিউরোমাস মানে কি মিউকোসাল নিউরোমাস মানে হলো ওরাল ইন্টেস্টাইনাল গ্যাংলিও নিউরোমাটোসিস মানে কি এই যে এখানে দেখানো হয়েছে স্মল মাম্পস অন দা কি হবে লিপসে হবে এই যে এখানে দেখানো আছে লিপসে হবে টাইং হবে বাক্কাল মিউকোসাতে হবে দেন কি হবে associated with the marfanoid habitus mutation in the red gene আচ্ছা marfanoid habitus মানে কি marfanoid habitus মানে এই যে marfanoid habitus মানে হলো যখন কি হবে ডিসপ্রপোর্শনাল ভাবে লং আর্ম আর লং কি লেগ হবে বডি লেন্থের থেকে মানে লেগ এন্ড আর্মের লেন্থ কি হবে ডিসপ্রপোর্শনালি ভাবে ইনক্রিজ হবে তখন তাকে বলবো আমরা marfanoid habitus ওকে এই টপিকটা স্টেপ 1 স্টেপ 2 জন্য অনেক ইম্পর্টেন্ট তার জন্য এই টপিকটা ভালো করে পড়তে হবে এখানে বেশিরভাগই মুখস্থ জিনিস কারণ সাইন সিমটমগুলো আমাদের মুখস্থ রাখতে হবে স্টেপ 1 এ সাইন সিমটমগুলো দিয়ে দিবে দেন বলবে ডায়াগনোসিস করতে অথবা কোন জিনের মিউটেশনের কারণে হচ্ছে এটা বলতে বলবে ওকে থ্যাংক ইউ